বন্ধুরা, আমরা সকলে জান্নাতে যেতে চাই। পৃথিবীতে এমন একজন মানুষও পাবেন না যে সে জান্নাতে যেতে চায় না, ঠিক না? এখন আমরা কোরআন থেকে জানবো যে জান্নাত কাদের জন্য, জান্নাত কাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এখানে বলা হয়েছে আপনার সূরা মায়েদা আয়াত নম্বর 69, মানে 69। এখানে বলা হয়েছে নিশ্চয়ই মাস্ট বি ইহুদি নিশ্চয়ই যারা বিশ্বাসী, ইহুদি, সাবেই, খ্রিস্টান, বিশ্বাস ও সৎ কাজ করে, তাদের ভয় নাই, তারা দুঃখিত হবে না। এটা আছে সূরা মায়েদা আয়াত নম্বর 69। তার মানে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন যে নিশ্চয়ই যারা বিশ্বাসী, এই বিশ্বাস থেকেই পৃথিবীতে কিন্তু 4300 ধর্মের সৃষ্টি। যদিও বহু নামে তাকে ডাকা হয়, বহু ভাষায় তাকে ডাকা হয়, কিন্তু উদ্দেশ্য কিন্তু একটা, ভালো করে খেয়াল রাখবেন। সেই একজন সৃষ্টিকর্তাকে আমরা বহু নামে ডাকি। একজন বলতেছে, হে দয়াল, তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা, তাই না? কোন নামে তুমি ডাকলে রাজি খুশি হও সেটা। এক একজন মানুষ একটা নামকে বেছে নেছে আর কি। তবে ওই এক দেশের গালি আর এক দেশের বলি, কেউ জানে কেউ জানে না, এখানে আমাদের কি সমস্যা। তাহলে আমরা এটা কোথায় পেলাম? সূরা মায়েদা আয়াত নম্বর 69 আর একটা আয়াত পড়বো, যেহেতু সেটা গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলে নিশ্চয়ই, এটা হচ্ছে সূরা আল বাকারা আয়াত নম্বর 62। এখানে বলা হয়েছে নিশ্চয়ই যারা ইমানদার, ওই যে ইমানদার আর বিশ্বাসী কিন্তু কাছাকাছি একই কথা বললে হয়, এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও সেই দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। বন্ধুরা, আমরা মনে করি, আমরা মনে মনে সন্দেশ খাইলে আপনার মন ভরবে কিন্তু পেট ভরে না। মনে অনেকে সন্দেশ খায় যে তওবা পড়লেই বোধহয় সব পাপ মাফ হয়ে যাবে, এরকম তো একটা ধারণা আমরা প্রস্তুত করি। আসলে না, কিছুই হবে না। তওবা পড়লেই জান্নাতে পাওয়া যাবে বা কলেমা পড়লেই জান্নাতে পাওয়া যাবে, এরকম কথা কিন্তু নাই। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেন যে যদি কোনো মানুষ ভুল করে তাহলে তার জন্য আছে ক্ষমা। কিন্তু যারা জেনে শুনে বারবার ভুল করবে তাদের জন্য, এটা কিন্তু কোরআনের আয়াত, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। তো আপনি মনে চালাকি করবেন, সন্দেশ খাবেন, এটা হবে না। একবার এক ঘটনা ঘটছে, শোনেন। এক বৃদ্ধ, উনি মুমূর্ষু অবস্থা, মৃত্যু প্রায়। তো ওনার ছেলে মাদ্রাসা মসজিদে যে হুজুরে ডাকে নিয়ে আসছে। হুজুর বলো, কি বলেন? বলে আমার বাবা ভীষণ অসুস্থ, একটু তাড়াতাড়ি আসেন। তো হুজুর তাড়াতাড়ি চলে আসছে। আসার পরে বলো যে আমার বাবার একটু তওবা পড়াই দেন, কলেমা পড়াই দেন। ঠিক আছে। তো হুজুর বলতেছে, চাচা, তো উনি তো যেহেতু বেহুশ, অসুস্থ, তো ওখানে করে শব্দ করে, চাচা তওবা পড়েন, হ্যাঁ, এরকম। তো তারপরে যখন একটু চৈতন্য ফিরে আসলো, যখন একটু সজাগ হলো, তখন বলে যে চাচা, বলো কি? বলে যে আপনি কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আস্তাগফিরুল্লাহ পড়াচ্ছে। তো উনি বলো যে এক ডাটাও না। তো হুজুর চমকে গেছে, কি কয়? আমি কই একটা, চাচা কয় আর একটা। তো তারপরে আবার বল, চাচা তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় এক ডাটাও না। তখন হুজুর আরেকটু চমকে গেল, একই কথা বারবার বলে। তখন হুজুর তো বুঝতে পারছে কোথাও একটা গন্ডগোল আছে। তো ওই বুড়ার ছেলেকে ডাক দিয়েছে,
ভাইজান একটু এদিকে আসেন তো। বলেন। বলে আমি তো আপনার বাবারে বলি আস্তাগফিরুল্লাহ পড়েন, কলেমা পড়েন, তো উনি একই কথা বলে, এক ডাটাও না, এক ডাটাও না। হুজুর আপনি তো জানেন না, ওইটাই আমার বাপের কলেমা। তো কী কন, এক ডাটাও না কি এটা ওটি কলেমা? কয় ওই এক ডাটাও না একটা কলেমা। এটা কেমন কলেমা? ওইটা উনার কলেমা। কি কন আপনি? আমি তো বুঝতে পারতেছি না। কয় শোনেন, আমার বাবা সারা জীবন তামুক বিক্রি করছে। ওই যে পানের সাথে যে সাদা পাতা খায় না, লাল কালো যে তামাক খায়, গুল 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 তামাক খায় না, ওইগুলোর ব্যবসা করতে। ও আচ্ছা, বুঝছি। তো ওই যে কাস্টমার যারা, ক্লায়েন্ট যারা, ক্রেতা, তারা এসে বলতো যে চাচা একটু ডাটা একটু তামাক বাড়াই দেন। এক ডাটাও না, আমি নিজে শুনছি বহুবার, বলে এক ডাটাও বাড়াই দেওয়া যাবে, এক ডাটাও দেওয়া যাবে না। তো ওই ওই এক ডাটাও না, এক ডাটাও না করে আসছে সারা জীবন, ওইটাই ওনার কলেমায় পরিণত হয়ে গেছে। বুঝা গেছে বন্ধুরা? এই জন্য আপনারা ধোঁয়ায় পড়বেন। আমি আলেম বিদ্বেষী নই, আমি নিজেও একজন আলেম। আমি 1990 সালে যশোর জেলার ঝিকরগাছা থানার এস বাকলা নামক মাদ্রাসা থেকে একটা কারিয়ানা কোর্স করি, 10টা সাবজেক্টে করে 1990 সালে। এবং সেই 150 বা 300 ছাত্রের ভিতরে 4 জন হাজিরা পুরস্কার পেয়েছিল। 4 জন। একজন নাম আছে আক্তার হোসেন, তার বাড়ি ছিল বোয়ালমারি। একজন ছিল আব্দুল ওহাব, তার বাড়ি ছিল বাগেরহাটে। আর ছিল আরিফ হোসেন, তার বাড়ি ছিল গোপালগঞ্জে। আর আমি আবুল বাসার, আমি ছিলাম এই 4 জনের মধ্যে ফার্স্ট। আমি ছিলাম প্রথম ব্যক্তি, হাজিরায় মানে প্রথম ছিলাম এই 300 ছাত্রর ভিতরে, বুঝছেন? তো আমি কারিয়ানাও করছি। শুধু কারিয়ানা বড় কথা না, আমি দীর্ঘদিন ধরে এই ধর্ম নিয়ে রিসার্চ করি এবং এই ইসলামী স্টাডিজ মাস্টার্স আল্লাহ করা তো হইতেছে। হ্যাঁ, আমি ওই ভিউ পাওয়ার জন্য না, আমার ভাইয়েরা বন্ধুরা যাতে কিছুটা উপকৃত হয়, এই জন্য কিন্তু আমি মূলত এইটা চেষ্টা করে যাচ্ছি আর কি। কারণ অনেক মুসলমান ভাইয়েরা আছেন যারা কোরআন হাদিস পড়ার মতো সৌভাগ্য হয় নাই, মাদ্রাসায় হয়তো যাওয়ার সুযোগ হয় নাই, আর গেলেও আমরা আরবিটা জানি, যেটার বাংলা অর্থটা আমরা বুঝি না। সেই বাংলা অর্থটা আমি বলার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।